হয়। এটা অবশ্যই গবেষণায় পর্যায়ক্রমে সচল চলমান অবস্থায় এটা পরিপূরণ হতে থাকে। ভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভলান্টিয়ার প্যাশেন্টস তথ্য, রোগীর তথ্য এখানে আহ, তথ্যবহুল আকারে পূরণ হওয়া থাকে। প্যাশেন্ট ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবক বা রোগী ইনফর্ম কনফারেন্সে জানতে পারে এবং তারা স্বেচ্ছায় এগ্রিমেন্ট অর্থাৎ তারা সম্মতি দিতে পারে এবং সেই অনুযায়ী তারা স্বাক্ষর করতে পারে এবং তাদের এটা একটা মৌলিক অধিকার। ইনফর্ম শুড ইনক্লুড ইনফর্ম কনসেন্ট ফ্রম, যে রিসার্চ কেন এটা পরিচালিত হচ্ছে, এই গবেষকরা আশা কি করছে এই এত একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করতে, এবং এটা বিশ্লেষণ থাকবে যে স্টাডি ক্ষেত্রে কতদিন ব্যাপী এটা পরিচালিত হবে বা কিভাবে পরিচিত হবে এবং কি ধরনের মিনিমাল রিস্ক রয়েছে স্টাডিতে থাকার ক্ষেত্রে, এবং বেনিফিশিয়ারি পার্টিসিপেন্ট কি ধরনের সুবিধা উপকার পাবে, ওয়েলফেয়ার পাবে এখান থেকে, কোন ট্রিটমেন্ট যদি অ্যাভেলেবল হয় তারা এখানে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে না। হ্যাঁ, তারা বিশেষত যে কোনো সময় চলে যেতে পারে এরকম কথা থাকবে, অর্থাৎ তাদের কোনো পেনাল্টি ছাড়াই উইথড্র করা যেতে পারে এই স্টাডির ক্ষেত্রে। আর ইনফর্ম কনসেন্ট ডকুমেন্ট অবশ্যই স্বাক্ষর থাকবে তারা এনরোলমেন্ট হওয়ার আগে অর্থাৎ অংশগ্রহণ করার আগে। অবশ্যই চিন্তা করতে হবে ইনফর্ম কমিশন যেন স্টাডি প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সচল বা চলমান বহমান থাকে, এবং এক্ষেত্রে যদি তাদের কোনো প্রশ্ন থাকে এর বিপরীতে তারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন, শুরুতে, মাঝখানে এবং শেষেও করতে পারেন স্টাডির ক্ষেত্রে। ইনফর্ম কনসেন্ট ফ্রম যে রিডেবিলিটি, যাতে সহজে পড়াশোনা, যে রিডার ফ্রেন্ডলি এবং ভাষা এতটাই সহজ এবং বোধগম্য হতে পারে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রমিত বাংলা, কোনো সাধু বা আধুনিক চলিত ভাষা ইউজ করা হবে না, যেন সহজ সরল প্রাণ, এবং দরকার হলে আঞ্চলিক ভাষায় তাদের সঙ্গে রিড রাইট করতে হবে। আর যে বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল তাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেসিফাই করে থাকবে, এবং ল্যাঙ্গুয়েজটা এমনভাবে উপযোগী হবে যে জনগণ যাতে সহজে পড়ে বুঝতে পারে, তথ্য বলতে পারে। আর যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তাদের ক্ষেত্রে স্মাইলি বা বিভিন্ন ধরনের পিকচার ইলাস্ট্রেশন ইউজ করা হবে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর যারা করবে তারা অবশ্যই যেন কোয়ালিফিক হয় এবং ইনস্টিটিউট রিভিউ করতে তারা যেন অথরাইজ থাকে। বিশেষ করে এই ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশনের সময় দেখা যায় তারা অনেক সময় উইদাউট চেঞ্জ অফ মিনিং এটা চিন্তা করে লিখতে হয়, অনেক সময় ভুলভাল আর্টিকুলেশন করে, যাতে না হয় সেজন্য অ্যাপ্রুভাল নিতে হবে। তারা বিশদভাবে সহজভাবে যেন সহজে কম্প্রেন্ড আন্ডারস্ট্যান্ডিং বোধগম্য বা সম্পূর্ণ ধারণা ধ্যান ধারণার জন্য একই প্ল্যাটফর্মে থাকে। মেডিকেল টার্মিনোলজি ইউজ করার ক্ষেত্রে খুবই লিমিটেশন আছে, যেটা মেডিকেল শব্দ না ইউজ করলেই ভালো ক্লিনিক্যাল ক্ষেত্রে। ইনফর্মাল স্পিচ, মানে ইনফর্মাল কথাবার্তা এখানে অ্যাভয়েড করলেই ভালো, ফর্মাল স্পিচ দেওয়াই ভালো। ধন্যবাদ সকলকে আজকে সর্বশেষ দেখার জন্য।